মার খেয়েছেন, আপনি সেই নবীর ছাত্র হয়ে সেই দ্বীনের কানুনগুলোকে জ্বলজ্বলিত দিচ্ছেন, আপনি নবীর ছাত্র। আফসোস। সম্মানিতা মা বোনেরা, সাবধান হন, সতর্ক হয়ে যান। ময়দানে মাহশর, হাসরের দিবসে, সেই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আপনার নেক আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। অতএব এখনো পর্যন্ত যারা আমাদের মধ্যে আমরা যারা অন্যায়ের সঙ্গে জড়িত রয়েছি, যদি আমরা নিজেদেরকে সংযম করতে না পারি, আগামী দিন আরো ভয়ঙ্কর। ভাই আমার, মুসলিম সমাজ আমাদের মধ্যে যদি আমাদের ঈমানি শক্তি আমরা মজবুত করতে না পারি, স্ট্রং করতে না পারি, আগামী দিনগুলো আমাদের জন্য আরো ভয়ঙ্কর। অতএব আমরা প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা গ্রাম যদি একতাবদ্ধ হই, এই জন্য যে আমাদের ইসলামিক কানুন মানা লাগবে। যেখানে মদের আসর বসে সেখানে গিয়ে আমাদের একতাবদ্ধ হয়ে বলতে হবে না মদ পান করা ইসলামী কানুন অনুযায়ী হারাম, তোমাকে মদ পান করা যাবে না। আজকের এই যে জালসা দিয়েছে যারা, আমরা কজন, তাই না? এখানে লেখা আছে আমরা সবাই, এই যে আমরা সবাই ইয়াং জেনারেশন জালসা দিয়েছে। গত 4 বছর আগে আমি এসেছি এই জালসায়, মাঝে 3 বছর, আবার এই 4র্থ বছরে এসেছি। যারা আজকের দিনে এই জালসাটা দিয়েছে, খুব ভালো করে বোঝেন, কোরআন শরীফের আয়াতের আমল এরা করেছে। কেননা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার। বিশদ বর্ণনা আমি সেদিকে যাচ্ছি না, শুধু সংক্ষিপ্ত বোঝানোর জন্য বলছি। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার ছেলেকে নসিহত করেছিলেন, বলেছিলেন, বেটা তোমাকে নামাজ কায়েম করা লাগবে, সাথে সাথে ভালো কাজের জন্য মানুষকে আহ্বান জানাতে হবে। আজকের এই বনমালীপুর গ্রামের যুবক বন্ধুরা গ্রামবাসীদের সহযোগিতায় এই এত সুন্দর একটা আয়োজন করেছেন। এখান থেকে কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনতেছেন, পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক মানুষ এসেছে। তাহলে এটা ভালো কাজের জন্য, ভালো কাজের ডাক মানুষকে দেওয়া হচ্ছে, খুব ভালো কথা। কোরআন শরীফের আয়াতের এই অংশের আমল এটা হয়ে গেল। তার পরের অংশে কি বলেছে দেখেন, ওয়া আমুর বিল মা'রুফ, তারপরেই বললেন ওয়া নাহা আনিল মুনকার। কথা যেমন তুমি সৎ কাজের জন্য মানুষকে আহ্বান জানাবে, দাওয়াত করবে, ঠিক ঠিক তদ্রূপ একইভাবে অন্যায় কাজের জন্য নিষেধও তোমার করা লাগবে। এখন এই বনমালীপুর গ্রামের যুবক বন্ধু যারা আজকের এই ভালো কাজের জন্য মানুষকে ডাক দিয়েছো, তোমাদের উপরে আরো তো একটা গুরু দায়িত্ব বেড়ে গেল, যে এই এলাকায়, এই গ্রামে যে সমস্ত অন্যায় অপকর্মগুলো চলে সেখানে যে নিষেধ করা লাগবে। আপনি যাই বলেন, টাকা দরকার 2000 বেশি দেবো, তো ওই মদের আসরে যে নিষেধ করতে পারবো না, তাই না? প্রয়োজনে আপনার খাবার দাবার বেশি করে খাওয়াবো, টাকাও বেশি দেবো, হুজুর এই কথাটা আপনি বলেন না যে মদ খোরদের দিয়ে নিষেধ করা হবে। কেন না, মদ খোরের কাছে যে যদি বলা হয় মদ খাওয়া যাবে না, এমন বাড়ি দেবে এই লোকাল হাসপাতালে আর জায়গা ধরবে না, তাই না? ভাই আমার, এই কথাটা বলতে যতটা সহজ, করতে কিন্তু অতটা সহজ না। আজকের যারা এই জালসা চালাচ্ছেন যুবক বন্ধুরা, প্রত্যেকেই যদি একতাবদ্ধ হয়ে এই গ্রামের যেখানে জুয়ার আড্ডা বসে সেখানে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে, জুয়া খেলা যাবে না, এটা হারাম, এই গ্রাম থেকে জুয়া বন্ধ হতে বাধ্য হবে। যারা আজকে এই জলসা দিতেছে, ভালো কাজের সঙ্গে জড়িত, এরা নিজেরা যদি আগে সৎ হয়ে
অন্যায় কাজের নিষেধ করতে যায়, একটার পর একটা এই গ্রাম থেকে প্রতিটা অন্যায় কাজ করতে বাধ্য। কিন্তু কি আর বলবো ভাই, যেই রক্ষক সেই ভক্ষক। কথা বুঝতেছেন না? আমি ওয়াজ কমিটির সেক্রেটারি, রাগ করবেন না, আমি ওয়াজ কমিটির সেক্রেটারি। সকাল সন্ধ্যে গ্লাসে মুখ না দিলে আমার ঘুম ভাঙে না। আলহামদুলিল্লাহ, এই এলাকার যুবক বন্ধুরা এমনটা না, এরকম বহুত আছে। ওয়াজ কমিটির ক্যাশিয়ার লটারির টিকিট না কাটলে ঘুম হয় না। ওয়াজ কমিটির সভাপতি সে আবার আর বলবো না। বন্ধু সাবধান, আজকে যদি আমরা নিজেদেরকে সংশোধন করাতে না পারি, আজকের যে ভাইরা এত সুন্দর প্রোগ্রাম করেছো, আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি তোমাদের এই গ্রামটা অন্ততপক্ষে তোমার মহল্লাটা সংযত করতে পারো, আর একজন পাশের মহল্লা তারা যদি এইভাবে সংযত করে, আচ্ছা বলেন এই সমাজ থেকে অন্যায় উঠবে কি উঠবে না? অটোমেটিক্যালি সমাজ থেকে অন্যায় দূরীভূত হবে। কিন্তু আমরা সেদিকে নাই। কারে বলবো? আমি নিজেই সকাল সন্ধ্যে বিড়ির পাশায় চুমু না দিলে ঘুম হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে বালিশের তলায় হাত ঢোকায়, চোখ তখন খুলতে পারতেছে না, বালিশের তলায় হাত ঢোকায়। আরে সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, আল্লাহর স্মরণ করো, তা না, বালিশের তলা থেকে বার করেই চোখ বন্ধ করেই শুরু করতে টানা। হুজুর সকালবেলা উঠে যদি একটা টান না দেই, মন মস্তিষ্ক ঠিক থাকে না। আল্লাহু আকবার। আবার সে মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন। ও মুসলমান বন্ধু, বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। মুসলমান ভাইরা আমার, আমি শুরুতেই আপনাকে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানায় দিয়েছেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে সম্বোধন করে জানায় দিয়েছেন, জগৎবাসী, পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, আমি তোমাদের রব, তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মরণ এবং জীবন দিয়েছি শুধুমাত্র তোমাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য। মুসলমান বন্ধু, এখন আপনার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনেকেই ভাবতেছেন মৌলভী সাহেব পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কিসের জন্য করে রাখবে? আমরা তো পৃথিবীতে পরীক্ষা দিয়েছি। যুবক বন্ধুরা একটু নিজের সঙ্গে কম্পেয়ার করেন যে পৃথিবীতে পরীক্ষা দিয়েছি, পরীক্ষার আগের দিন নিজের রক্তের দোকানে 50 টাকার মাইক করলেই পাস। সারা বছর পড়াশোনা লাগে না, শুধু আগের দিন জেরক্সের দোকানে দিয়ে 50 টাকার মাইক করো। আর এখন তো প্যান্টের পকেটের অভাব আর ছেলেদের নাই। একটা প্যান্টের কটা পকেট সে নিজেও জানে না, মাইক করে নিয়ে পকেট ভর্তি করে চলে যাচ্ছে পরীক্ষার হলে। প্রশ্নপত্র দেখে কোনটা আছে সেইটা বার করে লেখে। ও ভাই, পৃথিবীর পরীক্ষা কেন্দ্রে মাইক্রো করে যদিও পাস করা সম্ভব হচ্ছে বর্তমানে, আল্লাহর দরবারে কি মাইক্রো করার কোনো অপশন থাকবে? না, মরে যাওয়ার আগে ছেলে মেয়েদের বলে দেবেন, এই মৌলবীরা বলতো শুনেছি যে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে দাফন কাফন হয়ে যাওয়ার পর যখন মানুষজন চলে আসবে, দুইজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কি? এই তিনটে প্রশ্ন হবে। শোন, আমি মরে যাব যখন, আমাদের গ্রামের ইমাম সাহেবকে যে বলবি যে এই তিনটে প্রশ্নের উত্তর বেশ ভালো করে বড় বড় করে লিখে দিতে, আর সেটা নিয়ে আমার কাফনের ভেতরে ঢুকিয়ে দিবি। ফেরেশতা এসে যেই জিজ্ঞেস করবে আর কাফনের ভেতর থেকে কাগজটা নিয়ে বার করেই টপ টপ করে বলে দেবো আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এরকম করে কি উত্তর দেওয়া সম্ভব হবে? কথা বলে হবে? হবে না। যদি আপনার ঈমান স্ট্রং থাকে, ঈমান যদি আপনার মজবুত থাকে, অটোমেটিক্যালি আপনার জবান দিয়ে উত্তর বার হয়ে যাবে। আর যদি ঈমান না থাকে,
হাজার চেষ্টা করলেও, কাগজ কেন আরো অনেক কিছু দেখলেও আপনার জবান দিয়ে উত্তর আসবে না। অতএব সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, দরবারে ইলাহির পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। কিভাবে? তার কয়েকটা বর্ণনা আপনাকে দিয়েছি, আর একটুখানি আগবাড়ি। একটু দর্শনে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে যে পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার প্রস্তুতির বর্ণনা আমি অনেকগুলো আপনার কাছে তুলে ধরেছি। এক কথায় রাসূলের দিয়ে যাওয়া সাজেশন গুলো আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি আপনার কাছে তুলে ধরেছি। এখন যদি আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করে নিতে পারি, আলহামদুলিল্লাহ আমরা কামিয়াবি। আজকে সমাজে যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, বিশেষত মা বোন যারা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, মা বোন একটু ভালো করে বোঝেন। আপনি একজন আমানতদার, আর সমাজে যে সমস্ত অন্যায়টা বেশি চলছে, এই সবথেকে বড় অপরাধ আমরা বলি ভাইরাস। 2019 সনে গোটা পৃথিবীব্যাপী ভাইরাস এসেছিল, কোভিড-19। সব মানুষ বিশাল আতঙ্কের মধ্যে, যে ভাইরাস ঢুকে গেছে, মানুষ সব মরে যাবে, জ্বর হচ্ছে, মানুষ অনেক মরেছে। বর্তমান সময়ে এই কোভিড-19 এর থেকেও মারাত্মক একটা ভাইরাস আমাদের সমাজের ভিতরে ঘোরাফেরা করছে। আর এই ভাইরাসটা যতদিন আমরা দূর করতে না পারবো, ততদিন আমাদের সমাজ উন্নতি করতে পারবে না। বলবেন কি ভাইরাস? সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় ভাইরাস যেটা বর্তমান সময়ে লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো পরকীয়া। স্বামীর আমানত বিবি হেফাজতে রাখে না, বিবির আমানত স্বামী হেফাজতে রাখে না। নিজের বিবিকে বাড়িতে রেখে অন্য মহিলার সঙ্গে, অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক। নিজের স্বামী থাকার পরেও স্বামী বিদেশে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, যা বর্তমান সময়ে সব থেকে মারাত্মক আকার ধারণ করেছে। সম্মানিত মা বোনেরা, আপনাদের স্বামীরা আপনাদের জন্য, আপনার ফ্যামিলির জন্য কত কষ্ট সব ছেড়ে দিয়ে তারা বিদেশে পাড়ি দেয়। আপনি তার আমানতটাকে রক্ষা করতে পারতেছেন না। আপনি কি জানেন সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং তাদের বিবিরা কত সুন্দর সুলভ আচরণ করেছিলেন? আজকের বর্তমান সময়ে আমাদের তো কষ্ট হিসাবে নাই। আমার দাদুদের মুখ থেকে গল্প শোনা, আমার দাদু কম বেশি প্রায় 100 বিঘা সম্পত্তি। আমাদের পাড়ার 2-3টা ঘর বাদে বাকি সবাই দাদুদের মুখ থেকে শোনা। আমার আম্মা এখনো পর্যন্ত বলেন যে আমি এসেও দেখেছি পাড়ার সবাই তারা কাজ করতেও পয়সা নিত না, কোনো পয়সা লাগতো না।
ওই সারাদিন কাজ করবে, সন্ধ্যাবেলা এসে বলবে মোড়ল আমার চাল দাও, ডাল দাও, আলু দাও, তরকারি দাও, মানে যার যেটা লাগবে সেটা নিয়ে যাবে। তারা কাজ করবে, বিনিময়ে তারা এই সব কিছু নেবে, তারা কোনো কিছু পয়সা নিত না। আর আজকের আমাদের এই সময়, বর্তমান সময়ে, সেই সময়ের মানুষ কাজ না করলে তাদের খাওয়া হতো না। এমনও দিন গিয়েছে মা সন্তানকে খাওয়াতে না পেরে লোকের বাড়ির ফ্যান পর্যন্ত এনে খাইয়েছে। আচ্ছা বলেন তো, বর্তমান সময়ে কোন মা কি আছেন যে তার ছেলেকে এইরকম ভাবে লোকের বাড়ি থেকে ফ্যান এনে খাওয়াতেন? নাই। এখন আলহামদুলিল্লাহ যথেষ্ট সচ্ছলতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা কেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব না? কেন আল্লাহর বিধানগুলো মানব না? সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের কষ্টের করুণ ঘটনাগুলো যদি আপনি অবলোকন করেন তাহলেই দেখবেন কোনো কষ্ট নাই, খাওয়া দাওয়ার কোনো অভাব নাই, পোশাক সব কিছুই ঠিক আছে, বাড়ি ঘর, তারপরেও স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। কিসের কারণে? কারণ একটাই, ওই যে অবৈধ সম্পর্ক। আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু কয়েকদিন যাবত তালহার বাড়িতে কোনো খাবার ছিল না। তালহার বাড়ির উনানে কয়েকদিন যাবত আগুন জ্বলেনি, ক্ষুধার্ত। একদিন একটা ব্যাগ নিয়ে বার হয়েছে, অথচ পকেটে পয়সা নাই। ব্যাগ নিয়ে বার হয়ে আস্তে আস্তে চলে গেলেন, যে দেখছেন রাহমাতাল লিল আলামিন আলোচনা করতেছেন, তালিম দিচ্ছেন। উনি বসে পড়লেন, আলোচনা শেষ। নবী বলতেছেন, শোনো, আজকে আমার এই মজলিসে অনেক দূরবর্তী অতিথি আছেন, মেহমান আছেন, তাদেরকে আজকে একটু আপ্যায়ন করতে হবে, কিছু মেহমানদারি করা লাগবে। আজকে এই জলসা হচ্ছে, জলসা শেষে তাবারকের ব্যবস্থা আছে না? নাই আছে। তাই এটা আজকে নতুন না। রাহমাতাল লিল আলামিন বললেন, সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেছেন, শোনো, তুমি একজন নাও, তুমি দুইজন নাও, এইভাবে অতিথিদেরকে বন্টন করতেছেন। এমত সময় নবী আমার হযরত তালহার দিকে তাকালেন, আর তালহার বাড়িটা ছিল কাছাকাছি। নবী তালহাকে ডেকে বলছেন, তালহা, এই মেহমানটাকে তুমি তোমার বাড়িতে নিয়ে যাও। খুব ভালো করে বোঝেন, যেই তালহার বাড়িতে কয়েকদিন যাবত উনানে আগুন জ্বলেনি। আচ্ছা বলেন, এই বনমালীপুর গ্রামের কোনো একটা বাড়িতে যদি এই রকম কিছু ঘটনা ঘটে, সেই বউ আর ঘর করবে বলে মনে হচ্ছে? হ্যাঁ, হাজির মজলিস, হযরত তালহার বিবি বাড়িতে রয়েছেন, রাহমাতাল লিল আলামিন তালহার কাছে একজন অতিথি নিয়েছেন। যাও তালহা, তুমি এই মেহমানটাকে তোমার বাড়িতে যেয়ে আপ্যায়ন করো। ভাই, আমি আপনার কাছে ঘটনা বলছি না, বুঝানোর লক্ষ্যে শুধু এতটুকু আপনাকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে রূপ ভাবে আমাদের কাছে বর্ণনা দিয়েছেন, সেই রূপ ভাবে একইভাবে রাহমাতাল লিল আলামিন আমাদেরকে শুনিয়েছেন যে তিনি আমাদের টিচার স্বরূপ হয়েছেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর এসে গিয়েছেন, খুব স্বল্প সময়ের মধ্যেই আপনাদের মাঝে আসবেন, মূল্যবান আলোচনা পেশ করবেন। আমি গুনাহগার আব্দুর রহমান আপনাদের খেদমতে যতটুকু বলেছি, জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। আমার থেকে অনেক সুন্দর মূল্যবান আলোচনা, আমি আগেও তো বললাম আপনাদেরকে, তিনি আমার উস্তাদ। আপনাদের কাছে আসবেন, খুব মূল্যবান তথ্য আপনাদের সম্মুখে পেশ করবেন। ভাই আমার, আমি যে কথা বলতেছিলাম, যে তালহার বাড়িতে কোনো খাবার নেই, কয়েকদিন যাবত সেই তালহার বিবি
তার স্বামীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন এটা বোঝানোর লক্ষ্যেই আর রাহমাতাল লিল আলামিনকে সাহাবারা কেমন শিক্ষক হিসেবে গ্রহণ করেছিলেন একটু ভালো করে খেয়াল করেন। হযরত তালহাকে নবী বললেন এই অতিথিকে নাও, তালহা নিয়ে নিলেন, কিন্তু তার বাড়িতে কোনো খাবার নেই। কেন? রাসূলকে তিনি শিক্ষক মেনেছিলেন কেমন, আর আমি কেমন মানছি একটু নিজের মনের কাছে প্রশ্ন করেন। তালহা মেহমানটাকে নিয়ে আস্তে আস্তে বাড়িতে পৌঁছে গেলেন। সম্মানিত হাজিরিন, হুজুর আসতেছেন, যেহেতু বেয়াদবি ক্ষমা করবেন, আমি আর পারবো না। হুজুর আসতেছেন, আমার কথা এখানে শেষ। যতটুকু কথা বলেছি আমার ভাষাগত দিক থেকে যদি আপনারা কেউ কোনো প্রকার ব্যথা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন।